আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিয়মিত যারা আপনারা আমাদের এই কন্টেইনার ফরমেশনের ভিডিও দেখে থাকেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ঈদুল আজহার জাস্ট ওপেনিং টাইম আজকে গত শনিবারে আমাদের খুলেছে। তো আজকে আপনাদের একটি রিভিউ দিতেছি। সেই রিভিউটা হলো বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে। বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে আমরা দুটি কন্টেইনার ডেলিভারি করেছি এবং সেটা হচ্ছে অফিস কন্টেইনার। সেই অফিস কন্টেইনারের যেই ডিটেলসটা আছে আমি এখন আপনাদেরকে দেখাবো। আসেন আমার সঙ্গে। এটি একটি কমপ্লিট অফিস কন্টেইনার যেখানে দুইটি উইন্ডো এবং একটি ডোর আছে। এই অফিস কন্টেইনারগুলো নর্মালি আমরা এই ফ্লোর ম্যাট এবং অন্যান্য ফ্যাব্রিকেশন দিয়ে করলে এটা 3,30,000 থেকে 50,000 টাকার মধ্যে করা যায়, কিন্তু এইটা 4 লাখ টাকার উপরে খরচ হয়েছে। কেন 4 লাখ টাকার উপরে খরচ হলো একটি 20 ফিট কন্টেইনার কমপ্লিট করতে, সেটাই ব্যাখ্যাটাই আমি এখন আপনাদেরকে দিব। আসেন আমার সাথে। এই যে দেখতে পাচ্ছেন এইটি এই গ্রেডের উন্নত মানের কন্টেইনার এবং এটিতে বডিতে এই গ্রে কালারের সুন্দর চমৎকার পেইন্ট করা আছে। আউটডোরে এইটি গ্রিল দেওয়া আছে। এটা যে উইন্ডো দেওয়া আছে অ্যালুমিনিয়াম চ্যানেলের সঙ্গে মসকুইটো নেটও দেওয়া আছে, হ্যাঁ, যাতে মশা না ঢোকে এবং বাতাস চলাচল করে। সেই সঙ্গে আরেকটি জিনিস আছে, সেটা হচ্ছে এই যে জাহাজের আমাদের যেই রেগুলার শিপিং ডোর আমরা পেয়ে থাকি, সেই শিপিং ডোর দেখেন এটা খুবই অপারেশন ইজি। এটার এক একটা দরজার ওজন হয় 50-60 কেজি, অর্থাৎ এটা নতুন বানাতে গেলে অনেক টাকা খরচ লাগে, কিন্তু যেহেতু শিপিং ডোর হিসেবে আমরা লটে পাই, এই যে এই জিনিসগুলো পুরো এসএসের এবং ম্যাক্সিমাম ডোরগুলো খুবই উন্নত মানের থাকে, যার কারণে এটা একটা লং অপারেশনও ভালো থাকে। আসুন আমি দেখাচ্ছি। এইটা হচ্ছে সেই 20 ফিট কন্টেইনারটি। এই কন্টেইনারটির ভিতরে আছে প্রথমে এই যে মেলামাইন বোর্ড। এই মেলামাইন বোর্ডের ভিতরে আছে কর্কশিট। কর্কশিট দেওয়া হয়েছে এই কারণে হিট প্রুফ ইনসুলেশনের জন্য, অর্থাৎ আপনার যেই তাপটা মানে তাপ নিরোধক করার জন্য, যে বাড়ি থেকে গরম আসবে সেই গরমটাকে কমানোর জন্য ভিতরে হিট প্রুফ কর্কশিট দেওয়া আছে। তারপরে এই যে 16 মিলি মেলামাইন বোর্ড লাগানো। এই মেলামাইন বোর্ডটি দিয়ে পুরো ফুল 20 ফিট কন্টেইনারকে আপনার ফ্যাব্রিকেশন করা হয়েছে এবং এই ফ্যাব্রিকেশনটা হচ্ছে একটাই ভিতরে হলো বক্স দিয়ে ওয়াল স্ট্রাকচার করে তারপরে কিন্তু এটা ফিটিং করা হয়েছে। দ্যাট মিনস এটা আপনি ধাক্কা লাগিয়ে বা ধাক্কা লাগিয়ে, হ্যাঁ, তো এটা কখনো উঁচু নিচু হওয়ার কোনো সম্ভাবনা নাই, নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই, এটা একটা ফ্যাক্ট। আর সেই সঙ্গে আমাদের অত্যন্ত চমৎকার এই যে ভালো মানের সুইচ আমরা ব্যবহার করি, ইলেকট্রিক লাইন। আর এই কন্টেইনারটার একটু ডিফারেন্ট বৈশিষ্ট্য, নর্মালি আপনারা দেখে থাকবেন আমাদের রুফটা আমরা তৈরি করি আপনাদের যে বোর্ডগুলো, সেটা হলো আমাদের জিপসাম বোর্ড যেটা থাকে, সেই জিপসাম বোর্ড দিয়ে আমরা নর্মালি সিলিংটা করে থাকি। কিন্তু বসুন্ধরা এই ইন্ডাস্ট্রিয়াল রেসিডেন্সিয়াল জোনের ভিতরে তারা প্রজেক্টকে ডেভেলপ করার জন্য তাদের পছন্দ অনুযায়ী এই যে রুফে আপনার এই সেম মেলামাইন বোর্ড ইউজ করা হয়েছে, অর্থাৎ পুরো কন্টেইনারটার ভিতরে আপনার উডেন ফ্যাব্রিকেশন মানে কাঠের একটা ফ্লেভার আর কি নিয়ে এসে এটাকে ইন্টেরিয়র ডেভেলপ করা হয়েছে এবং ইন্টেরিয়রতে আপনি দেখেন চমৎকার ইয়ে হয়েছে। আপনার সিলিং প্যানেল লাইট, একদিন এইখানটায় যদি আসি আপনার সিকিউরিটির জন্য দুটি সার্কিট ব্রেকার দেওয়া আছে। এই যে সার্কিট ব্রেকারটি 10 amps, এটা 30 amps, অর্থাৎ লাইটিং এবং অন্যান্য এই যে মাল্টি সকেট এগুলোর জন্য হচ্ছে 10 amps আর 30 amps দেওয়া আছে। এটা অবশ্য ব্র্যান্ডের সুপারস্টার ব্র্যান্ডের দেওয়া আছে হচ্ছে আপনার এসির জন্য মেইনলি। তো এখন আপনাকে কস্টিং একটু আগে বলেছিলাম যে একটি 20 ফিট অফিস কন্টেইনার এটা 4 লাখ টাকার উপরে কিভাবে খরচ হলো। দেখেন ফ্লোরে 2 ফিট বাই 2 ফিট আপনার এই যে আরএকে হোমোজেনিয়াস টাইলস দেওয়া আছে ফ্লোরে, অর্থাৎ এই পুরো ফ্লোরটা আমি যদি বলি দেখেন একদম পুরো ফ্লোরটা 2 ফিট বাই 2 ফিট আরএকে হোমোজেনিয়াস টাইলস, অর্থাৎ ফ্লোর ম্যাট যদি দেই একটা 20 ফিট কন্টেইনারের এরকম ফ্যাব্রিকেশন করতে, সেটাতে খরচ আসে 10,000 টাকার মতো। আর যখন টাইলস দেই তখন এটার খরচ চলে আসে 31-32 হাজার টাকার মতো। অর্থাৎ এই যে 20-22 হাজার টাকা খরচ বেড়ে যায়, এটা কিন্তু আলটিমেটলি প্রাইসিং এর সঙ্গে যুক্ত হয়।
সেই সঙ্গে এটার সঙ্গে দেখেন একটা 1.5 টনি এসি আছে। সো এই যে দুইটা জিনিস, এই দুইটা জিনিসেই কিন্তু অলমোস্ট আপনার 1 লাখ টাকা চলে গেল। আর একটা কন্টেনারের দাম অন এভারেজ আপনারা জানেন মানে 1,50,000 থেকে অলমোস্ট 2 লাখ টাকার মতো। তো এই হলো 20 ফিট কন্টেনারের বর্তমান বাজারের অবস্থা। ডলারের প্রাইস 123 টাকা হওয়াতে লোহার দাম বাড়াতে কন্টেনারগুলোর প্রাইস অনেক হাই এখন। আগেকার সেই সময় নাই। অর্থাৎ যদি একটা কন্টেনারের কস্টিং আমরা হিসাব করি যে 61 টাকা পুরনো লোহার কেজি, তো একটা কন্টেনারের গায়ের ভিতরে 2500 কেজি লোহা থাকে। তো শুধু লোহা যদি মন্ড করে বিক্রি করা যায় তাতেও প্রায় 2 লাখ টাকা চলে আসে। সো কনসেপ্টটা এইভাবে যে লোহার দামেই কিন্তু আপনার আলটিমেটলি এটা কনভার্ট হয়। তো এই যে আমি এতক্ষণ বললাম যে কস্টগুলো কিভাবে বাড়ে, দেখেন অ্যাজ ইউজুয়াল জানালা কন্টেনারে থাকে, দরজা থাকে, এন্ড দেন মেলামাইন বোর্ড দিয়ে ফ্যাব্রিকেশন থাকে, জিপসাম থাকে। এন্ড দেন ফ্লোর মেটের জায়গায় যদি আমরা যদি এরকম টাইলস ব্যবহার করি, সেই টাইলস ব্যবহার করলেই আমাদের কস্টিং বেড়ে যাচ্ছে। যদি আমরা 1.5 টনি এসি লাগাই তো কস্ট বেড়ে যাচ্ছে। তো এইভাবে করে আপনার কস্টগুলো অ্যাকচুয়ালি বাড়ে। আর এছাড়াও কিছু ছোট ছোট বিউটিফিকেশন আছে, এগুলোতে খুব বেশি টাকা লাগে না। যেমন এই যে দেখেন চতুর্দিকে এরকম অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল দিয়ে আপনার একদম কর্নার গুলো সবগুলো কমপ্লিট করে দেওয়া আছে। এগুলো হচ্ছে ছোট ছোট জিনিস দৃষ্টিনন্দন করার জন্য, সৌন্দর্য বাড়ানোর জন্য। বাট এইগুলোকে বাদ দিয়েও কাজ করা যায়। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় আপনি যদি একটু করে টিউনিং করেন তাহলে কস্ট বাড়ে, আবার টিউনিংটা যদি আপনি কমান তাহলে কস্টটা কমানো যায়। এই হচ্ছে ব্যাপার। সেম আরেকটি কন্টেনার আমরা পাশেই ডেলিভারি করেছি, সেটাও এক ঝলক এই সেম জিনিসই এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসে আমার পেছনে যে কন্টেনারটি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, আমার পেছনে যে কন্টেনারটি দেখতে পাচ্ছেন, আমরা বাম পাশে এই 20 ফিট কন্টেনার দেখলেন আপনারা, আবার ডান পাশে আরেক 20 ফিট কন্টেনার সেম কনফিগারেশনে আছে। এই যে আপনার এইখানটায় দুটি উইন্ডো, তারপরে সামনে ফ্রন্টে একটি উইন্ডো, পিছনে আরেকটি উইন্ডো। এটা হচ্ছে জাহাজের ডোর। এই জাহাজের ডোরের আমি একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, সেম জিনিস। এই যে ফ্লোরে 2 ফিট টাইলস, আর একে টাইলস, এন্ড দেন এই যে অ্যালুমিনিয়ামের সেই উইন্ডো, সিকিউরিটি গ্রিল, মসকুইটোর নেট, এন্ড দেন এই পুরো বডিটা আপনার এই মেলামাইন বোর্ড দিয়ে ফ্যাব্রিকেশন করা। আর উপরে বরাবরের মতোই যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে সেই সেম মেলামাইন 16mm মেলামাইন, তার উপরে অবশ্যই হিট প্রুফ ইনসুলেশন দেওয়া আছে। এই হিট প্রুফ ইনসুলেশনের কাজটা হচ্ছে এই যে এখন যেরকম টেম্পারেচার, জুলাই মাস আজকে, জুন মাসের আজকে কত তারিখ? 24 তারিখ। এই 24 তারিখে যে পরিমাণ হিট, এই হিটের থেকেও আপনার যেটা হয় মানে ব্যবসা গরম আর কি। এই ব্যবসা গরমের সময় এই যেরকম হিট ইনসুলেশনটা দরকার, আবার প্রচন্ড গরমের সময় অর্থাৎ তাপকে ধরে রেখে ভেতরে তাপকে না পাঠানো আর কি যতটুকু সম্ভব, সেই হিট প্রুফ ইনসুলেশন দিয়ে তারপরে আবার সেম রুফ করে দেওয়া আছে আপনার এই মেলামাইন বোর্ড দিয়ে, ভিতরে ইন্টারনাল স্ট্রাকচার করে দিয়ে চমৎকার হচ্ছে। আপনি দেখেন একদম পুরো বডিটাকে একটা উডেন ফ্লেভার, উপরে উডেন ফ্লেভার, ফ্লোরের টাইলস। অর্থাৎ এটাকে আপনি শুধু অফিস যদি সাজিয়ে নেন তাহলে আলহামদুলিল্লাহ একটা চমৎকার অফিস হতে পারে, যে অফিসটা আপনাদের প্রয়োজনে আপনারা ব্যবহার করতে পারবেন। অথবা কেউ যদি মনে করেন এরকম একটা কন্টেইনারকে সে অর্ধেকটা আপনি রুম করলেন, কর্নারে একটা টয়লেট থাকলো, এই ডান পাশে একটা ছোট্ট কিচেন থাকলো, হ্যাঁ, অথবা এই পাশে ছোট্ট একটু ডাইনিং এর মতো 2 জন লোক বা 4 জন লোক বসে খাওয়ার ব্যবস্থা করলো। একটা ছোট্ট 20 ফিট কন্টেনারে কিন্তু আরামসে একটা ছোট্ট ফ্যামিলি বসবাস করতে পারে। এই ধরনের একটা কন্টেনার যদি নেয় তাহলে একটা ছোট্ট ফ্যামিলি বসবাস করতে পারে। এটাকে 3 লাখ প্লাস মাইনাসে করাও যায়। আবার আপনি যখন ফ্যাব্রিকেশনের সৌন্দর্য এবং অন্যান্য জিনিসগুলোকে ডেভেলপ করবেন, সেই ক্ষেত্রে আপনার এটা ধরেন 4 লাখ প্লাস হয়ে যাবে আর কি। তো এইভাবে কস্টিংগুলো বাড়ে। আর কন্টেইনারের আমাদের ইলেকট্রিক যেই কানেকশনগুলো পুরোটাই কনসোল, এবং ইলেকট্রিক কানেকশনগুলো একদম বাইরে আমরা আউটসাইডে বের করে দিই। সেটাও যদি এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন।
আমি দেখিয়ে দিচ্ছি এই পাশে ইলেকট্রিক কানেকশনটি কমপ্লিট করে বের করে যাওয়া অর্থাৎ এই যে এসির লাইন থেকে এই যে মেইন ইলেকট্রিক লাইন, এটা হচ্ছে মেইন ইলেকট্রিক লাইন আমাদের বের করে দেওয়া। অর্থাৎ আপনি যদি মেইন ইলেকট্রিক লাইনে শুধু লাইনটা দিয়ে দিলেই আলহামদুলিল্লাহ এই কন্টেনার একদম কমপ্লিটলি লাইট, ফ্যান, এসি যা কিছু আপনি চালাতে চান সেটা আপনি চালাতে পারবেন। আর এক ঝলক আমি দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা এরিয়াটা অবশ্যই চিনবেন। আমি দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে আপনার 300 ফিট, আমার ডান পাশে এই যে 300 ফিটের সেই এরিয়া, আর আমার এই ডান পাশে এই যে পুরো বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া। এই যে আমার পিছনে আছে আনসার ক্যাম্প, অ্যান্ড দেন আনসার ক্যাম্পের পরে এই যে আমরা এতক্ষণ যেই কন্টেনারটা দেখালাম, হ্যাঁ সেই কন্টেনারগুলো আপনাদেরকে পুরোপুরি ডিটেলস ব্রিফ করলাম যেটা।